আমার পার্সোনাল লোন আছে 20 লাখ টাকা এবং আমার কার লোন আছে 50 লাখ টাকা সিটি ব্যাংকে। আমি সেটাও ঘোষণা করে দিয়েছি। আমরা সততার সাথে রাজনীতি করি। আমার একটি ফ্ল্যাট আছে, সেটি আমি ঘোষণা করেছি। আমার দুটি গাড়ি আছে, সেটিও আমি ঘোষণা করেছি। আমি যখন ঢাকা ব্যাংকে চাকরি করতাম তখন আমি এই ব্যাংকে লোন নিয়ে আমি আমার এই আপনার মানে প্রিমিয় গাড়িটি এটি আমি ক্রয় করি। জন্ম মৃত্যু বিয়ে এটা তো ভগবানের দান, সেই দিকে আমি রাজকপাল। হ্যাঁ, আমার বাবার নামে এক আনার দুর্নীতির দও খুঁজে পাননি পরবর্তী সরকার। আমি আমার সম্পদ বিবরণীতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছি, আমার বিয়ের আগে, বিয়ের সময়, তার পরবর্তী সময়ে যে উপহার সামগ্রী আমি আমার পিতৃকুল থেকে, মাতৃকুল থেকে, আমার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরিজনের পক্ষ থেকে যে স্বর্ণ অলংকার আমি পেয়েছি সেটা আমি আমার হলফনামায় আমি ঘোষণা করেছি। এটা নতুন কোনো ঘোষণা না, এটা 2024-এ ইনকাম ট্যাক্স জুনের যে ইনকাম ট্যাক্স আমি প্রদান করেছিলাম সেই ইনকাম ট্যাক্সে আমার ঘোষণা করা আছে, যার বর্তমান বাজার মূল্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আনুমানিক আমি 1.5 লাখ টাকা ধরে এবং আরো অন্য ধাতু আনুমানিক 1.5 লাখ টাকা ধরে আমি তার বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকা আমি ঘোষণা করেছি। আমি সততার সাথে ঘোষণা করেছি। হ্যাঁ, এটাই আমার সততার পুরস্কার। আমার একটি ফ্ল্যাট আছে, সেটি আমি ঘোষণা করেছি। আমার দুটি গাড়ি আছে, সেটিও আমি ঘোষণা করেছি। আমি যখন ঢাকা ব্যাংকে চাকরি করতাম তখন আমি এই ব্যাংকে লোন নিয়ে আমি আমার এই আপনার মানে প্রিমিয় গাড়িটি এটি আমি ক্রয় করি এবং সম্পূর্ণ লোন পরিশোধ করে আমি ঋণ দায় মুক্ত হয়েছি। আমি পরবর্তীতে আরেকটি গাড়ি ক্রয় করি, সেই গাড়িটি আমার পার্সোনাল লোন আছে 20 লাখ টাকা এবং আমার কার লোন আছে 50 লাখ টাকা সিটি ব্যাংকে। আমি সেটাও ঘোষণা করে দিয়েছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সততার সাথে রাজনীতি করি, আমরা নিষ্ঠার সাথে রাজনীতি করি। আমি ওই পরিবারের সন্তান যে পরিবারের আমার বাবা যখন এরশাদের পিরিয়ডে মন্ত্রী ছিলেন তখন অনেক মন্ত্রী দুর্নীতির দায়ে আপনার কারাগারে জেলে নিবদ্ধ হয়েছিল, কিন্তু আমার বাবার নামে এক আনার দুর্নীতির দও খুঁজে পাননি পরবর্তী সরকার। তার সততার পুরস্কার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিতাই রায়চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং তাকে 2001 সালে মনোনয়ন দেন। পরবর্তীতে তিনি 8 সালে নির্বাচন করেছিলেন, 2018 সালে নির্বাচন করেছেন। সর্বশেষ দেশনায়ক জনাব তারেক রহমান তার সততার পুরস্কার হিসেবে তাকে 2026-এ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন নাই মাত্র, তাকে বিজয়ের মাধ্যমে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। আমার শ্বশুর বাড়ির কথা যদি বলি, বাবু গয়েশ্বরচন্দ্র রায় দীর্ঘদিনের পরীক্ষিত একজন রাজনৈতিক কর্মী, নেতা এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। তার জীবন যাত্রার মান সবকিছু সম্পর্কে আপনারা অবগত। হ্যাঁ, আপনি বলতে পারেন দুই পরিবার এক, এটা আমার ভগবানের দান, তাই না? এটা আমার জন্ম মৃত্যু বিয়ে এটা তো ভগবানের দান, সেই দিকে আমি রাজকপাল। হ্যাঁ, তো আগামী দিনে আমি আপনাদের সাথে নিয়ে আমি রাজনীতির ময়দানে যেমন আপনাদের অগ্নিকন্যা হয়েছে, এটা তো আমার কর্মের মাধ্যমে, ঠিক একইভাবে সততার মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করব। অনেকে সাহস করে
বলতে পারে না, ঘোষণা দিতে পারে না। আমি সাহস করে ঘোষণা দিয়েছি আরো 2-3 বছর আগে। এটাই হলো আমার সততা।